যা বাবা, শাক দিয়ে যদি শুধু ভাত খাওয়া হয়ে যায় তাহলে কালকে থেকে আর মাছের ঝোল টোল বেকার রান্না করব না। তো কি আর করব, শাকটা যদি এত ভালো হয় তাহলে কি আমার দোষ? না না, যত দোষ নন্দদোষ। ধুর, দোষ টোষ ছাড়ুন তো, এবার ফটাফট রেসিপিতে আসুন। কড়াইতে সর্ষের তেলে বড়ি লাল লাল করে ভেজে নিলাম। শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে থেতো করে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কেটে রাখা সবজি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন দেবো হচ্ছে কেটে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে আমি বড়িটাও অ্যাড করে দেবো। আর বড়িটা দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে পালং শাকটা ভালো করে মজে যায় আর জলটাও মরে যায়। তো যাই হোক, চলো ঢাকাটা দিয়ে দিই। আর দেখো পালং শাকটা কিন্তু হয়ে গেছে। আর এবারে নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তো চলো রেডি পালং শাকের তরকারি, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।